নিজের ভ্যালেন্টাইন্স ডে স্যাক্রিফাইস করে চললাম অন্যের ভ্যালেন্টাইনকে রেডি করতে। দিনটা ছিল বলতে হবে কি তোমাদের? যাই হোক বলেই দিই, 14th ফেব্রুয়ারি। তো এই দিন ছিল আমার একটা ব্রাইড, আমার কাছাকাছি লোকেশনেই ছিল। আর এত ভারী ব্যাগে না কোমরটা একদম পুরো কাঁধ ঝুঁকে গেছে। যাই হোক, চলে যাচ্ছি আমি আমার ব্রাইডের লোকেশনে। আর এটা দেখে না পুরনো রাজবাড়ি টাইপের মনে হচ্ছিল। তো ভিতরে ঢুকে তারপর ব্রাইড এলো। ও মোটামুটি রেডি ছিল, আর আমাকে ও নিজেই ফোন করে ডাকলো যে চলে এসো, আমার মোটামুটি হয়ে গেছে। তো তারপর আমি চলে যাই লোকেশানে, আর ও চলে আসে। আর দেন আমি আমার কাজ শুরু করে দিই শাড়ি পরিয়ে। তার আগে ওর রিকোয়ারমেন্টটা শুনে নাও। হাই, আজকে আমার ব্রাইড মনীষা। বলো তোমার কেমন কি লুক চাই? কীরকম বলে, পুরোটাই তোমার মতো, খালি হেয়ারটা হচ্ছে কি একটু লাইন লাইন করবে আর চোখটা একটু টানা টানা করে দিও, ব্যাস। আর কিচ্ছু না। আর কলকা? কলকা হচ্ছে সিম্পলের মধ্যে রাখবে, খালি টিপের জায়গাটা করবে, ব্যাস। আর এই সাইডটা গালে নয়। আচ্ছা, ঠিক আছে। তো এরপর থেকে আমি আমার মতো কাজ শুরু করেছি। তো কলকা নিয়ে একটু একটা সাজেশন ওকে বলেছিলাম যে একটু গাল কলকা করলে ওর ভালো লাগতো। আর ফোরহেডটাও আমার মনে হয়েছিল যে একটু যদি ও পুরোটা আইব্রোর লেন্থ অবধি করে সেটাও ভালো লাগতো, বাট ওর যেটা চয়েস ছিল সেটাকেই প্রায়োরিটি দিয়ে আমি পুরো কাজটা করেছি। তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই জানিও কেমন কি লাগছে। আর এটা একটা এইচডি লুক ছিল। তো পরপর কাজের কারণে অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই ভিডিওটা লাস্ট। তো এরপরে আগের ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। কিছু অনেক ভিডিও এখনও অবধি জমে আছে, ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না টাইমের জন্য। তো এরপর থেকে প্রত্যেকটা ভ্লগ আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো একটা আই মেকআপ করে নিচ্ছি। ডাস্কি স্কিন টোনের জন্য যেরকম আই মেকআপ যায় সেই রকমই আমি করে ওখানে চেয়ার আর রুমের একটু প্রবলেম হচ্ছিল, রিং লাইট, প্লাগ পয়েন্ট আর অন্য কোথাও ছিল না। তো ওই কারণে একটু আমাদের সমস্যা হয়ে গিয়েছিল। যদি একটা ঠিক জায়গায় প্লাগ পয়েন্ট থাকে তো সেখানে সেট করে পুরোটা করা যায়, বাট নাহলে প্রচণ্ডই অসুবিধা হয় এদিক ওদিক ঘুরতে। মানে প্রপার সেট আপ না থাকলে যা হয় আর কি। তার মধ্যে চেয়ারগুলোও সেই অনেক দিনকার পুরনো, ওর ভীষণ প্রবলেম হচ্ছিল। একটা বালিশ থাকলে ওরও একটু রিল্যাক্স পাবে, ও বসে মেকআপটা করতে পারতো। ওরও ঘাড় ব্যথা হয়ে গেছে। তো কিছু কিছু এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো দেখো ওর চোখের পাতাগুলো কিন্তু ভীষণই বড় বড়। তারপরেও আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি যাতে কোনো পরে প্রবলেম না হয়। আর এখন থেকে তোমরা কিন্তু আমার মেকআপ ভ্যানিটিতে অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাবে। নতুন আমি এগুলো সবটাই আমার ব্রাইডদের জন্যই নিয়েছি। তো মেকআপ শেষে ফিক্সার দিয়ে পুরোটা সেট করে নিচ্ছি। লং লাস্টিং এবং গ্লোয়িং একটা মেকআপের জন্য কিন্তু তোমরা এই প্যাকেজটা নিতেই পারো। যাদের বিয়ে সামনে আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে নিজেদের বেস্ট ডেতে বেস্ট লুকটা পেতে। তো এখানে ওর লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিক, কলকা আর হেয়ার করলেই ওর কমপ্লিট হয়ে যাবে। তো ফুল লুক দেখার পর তোমরা কিন্তু অবশ্যই জানাবে লুকটা কেমন হয়েছে। আর বারবার বলছি, বোথ সাইড ব্রাইডাল বুকিংয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে বুক করতে তারা অবশ্যই বুক করতে পারো। আর এই যে লিপস্টিক ছাড়া এইরকম একটা আই মেকআপ করা, এইরকম লুকটা না বেশ ভালো লাগে আমার স্পেশালি। আরও চেয়েছিল একটু রেড বা মেরুন বাদ দিয়ে অন্য একটা কালারের লিপ করতে, তো আমি সেটাই করে দিয়েছি। আর ওর এই লিপ কালারটা ভীষণই পছন্দ হয়েছিল। তো তোমরা জানাও এই কালারটা ওকে মানাচ্ছে কি না। আমার স্পেশালি একটু মনে হয়েছে যে কলকাটা যদি আর একটু ভরাট করে করতো ওর মুখের সাথে খুব ভালো যেত, যেহেতু ওর মুখটা একটু ফোলা। আর
ফোন আমার হাতে। ওভারঅল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওর মেকআপের যে সামনে থেকে কতটা গ্লো করছিল সেটা আমরা সবাই দেখেছি, প্লাস ও নিজেও জানে। ভিডিওর মধ্যে কতটা গ্লো আসছে সেটা আমি বলতে পারবো না, বাট সামনে থেকে কিন্তু ভীষণই গ্লোয়িং ছিল। ওর এই মুখে হলো মনীষার রিভিউটা একটু কমপ্লিট শুনে লুক। নাও। বলো মনীষা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছি ওরকমই করে দিয়েছো। চোখটাও খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তো ওভারঅল? পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, তোমার নিউ লাইফের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো মেকআপ শেষের পর ফটোশ্যুট চলছিল ওখানে, আর আমরা ওখান থেকে বেরোবো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। ও আর ওর বোন ফটোশ্যুট করছিল, ওর বোনকেও সাজিয়েছিলাম। তোমরা জানিও কেমন লাগলো।